আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রফিকুল ইসলাম কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে সিলেটের 7টি পৌরসভায় নির্বাচন 16 জানুয়ারি। সিলেটে কিশোর খুনের দায়ে 3 আসামির যাবজ্জীবন। বৃহস্পতিবার টানা 8 ঘন্টা গ্যাস বিচ্ছিন্নতার মুখে পড়ছে সিলেট। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু। 27তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিরাপদ সড়ক চাই নিশ্চা। সিলেটে নতুন করে 33 জন করোনায় আক্রান্ত, সুস্থ 51 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। দ্বিতীয় ধাপে দেশের 61টি পৌরসভায় আগামী 16 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের 7টি পৌরসভাও রয়েছে। বুধবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুসারে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে 22 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 ডিসেম্বর। এ ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, চাতক ও জগন্নাথপুর পৌরসভায় নির্বাচন হবে। মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায়ও একই দিনে হবে ভোটের লড়াই। এ 7টি পৌরসভার মধ্যে একমাত্র জগন্নাথপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালট পেপারেই হবে ভোট গ্রহণ। এদিকে দেশের 25টি পৌরসভায় প্রথম ধাপে আগামী 28 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ধাপে সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোট হবে। সিলেটে ফরহাদ হোসেন নামের এক কিশোর খুনের ঘটনায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফউদ্দিন এ রায় প্রদান করেন। আসামিদের 20,000 টাকা করে অর্থদণ্ডও প্রদান করেছেন আদালত। এছাড়া আরেক আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ফরহাদ হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি থানার 22 দক্ষিণপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের উসমানীনগর থানার রনাগুলপুর গ্রামের নোয়াব আলীর ছেলে ফয়সল আহমদ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দুর্গাপুর গ্রামের শৈলেন্দ্র দাসের ছেলে অমল কুমার দাস ও ঢাকার কদমতলা থানার শ্যামপুর পালপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে সুমন চন্দ্র দাস। এসব আসামিদের প্রত্যেকেই পলাতক রয়েছেন। সিলেট নগরীর বিমানবন্দর থানার খাসদবির এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ আহমদকে খালাস প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মফুর আলী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট লাভলি আক্তার, অ্যাডভোকেট আব্দুস সুবহান ও অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে 2012 সালের 6 আগস্ট রাতে সিলেট নগরীর মাচুদিগির পাড়ে একটি কলোনির কক্ষে ফরহাদ হোসেনকে খুন করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় লামাবাজার ফাঁড়ির দায়িত্বরত তৎকালীন এসআই খায়রুল ইসলাম বাদল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে 2015 সালের 1 জানুয়ারি 4 জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানার তৎকালীন এসআই রকিবুল হক আদালতে চার্জশিট দেন। আদালতে অভিযোগ গঠনের পর 27 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত। টানা 8 ঘন্টা গ্যাস বিচ্ছিন্নতার মুখে পড়তে যাচ্ছে সিলেট মহানগরী। বৃহস্পতিবার মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা ছাড়া বাকি সব স্থানে সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকাস্থ জালালাবাদ গ্যাস স্টেশনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কাজের জন্যই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সিলেট মহানগরীতে জালালাবাদ গ্যাসের অধিভুক্ত প্রায় 30,000 গ্রাহক রয়েছেন। বৃহস্পতিবার এসব গ্রাহককে রান্নাবান্নার কাজে দুর্ভোগ পোহাতে হবে। এদিকে গ্যাস বন্ধের বিষয়টি জানিয়ে বুধবার মহানগরীর বিভিন্ন স্থানে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ মাইকিং করিয়েছে। গ্রাহকদের দুর্ভোগে পড়ার বিষয়টির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 38 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2198 জন।
বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৫,৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২,১৯৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪,৬৯,৪২৩ জনে পৌঁছেছে। একই সময়ে দেশে মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে ২৫ জন পুরুষ, ১৩ জন নারী। মারা যাওয়া এই ৩৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৭১৩ জনে। সবশেষ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২,৫৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩,৮৫,৭৮৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮,০৪,১৭৪টি নমুনা। সর্বশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৬%। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬.৭৪%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২.১৮% এবং মৃত্যুর হার ১.৪৩%। নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার উদ্যোগে নিশ্চার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিশ্চা মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তোফাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহিত চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিস্তা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন আজ দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সকলের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টের সভাপতি নজরুল ইসলাম, আলমগীর হোসেন, এশিয়া তৃণমূল মানবাধিকার সিলেট জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান সানি, নিশ্চা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সহসভাপতি কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আতিকুর রহমান খান মুন্না, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডাক্তার লুকমান হাকিম, প্রচার সম্পাদক সুহেল চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান, অর্থ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মনির চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মারজান তৌফিক, সদস্য তৌরিস মিয়া, ফখরুল আল হাদি, ইফতেখার হোসেন সুহেল, শামীম রেজা প্রমুখ। সিলেট বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৩ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ৩১ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ওঠা ৫১ জনের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪৭, সুনামগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪,৬৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮,৪৮৮, সুনামগঞ্জে ২,৪৬৮, হবিগঞ্জে ১,৮৯৫ ও মৌলভীবাজার জেলার ১,৮২৮ জন রয়েছেন। নতুন সুস্থ হওয়া ৫১ জনকে নিয়ে বিভাগে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৪৮৪ জনে। এর মধ্যে সিলেটের ৭,৭৯৭, সুনামগঞ্জের ২,৪১২, হবিগঞ্জের ১,৫৬৩ ও মৌলভীবাজারের ১,৭১৪ জন রয়েছেন। করোনায় সিলেটে নতুন করে কেউ মারা যাননি, ফলে মৃতের সংখ্যা ২৪৪ জনেই রয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।